অবশেষে হলো স্বপ্নপূরণ। বিশ্বকাপ জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের। লরা উলবার্টের দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জয় করলেন হরমনপ্রীতরা। সেমিফাইনালে অজি বধের পর এবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ জয় করল ভারতীয় মহিলা দল। দক্ষিণ আফ্রিকার সামনে 50 ওভারে 299 রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। 78 বলে 87 রানের দুরন্ত ইনিংস শেফালি ভার্মার। যোগ্য সংকট দিলেন স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, রিচা ঘোষরা। প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষ। গত বছর খারাপ পারফরমেন্সের জন্য দল থেকে বাদ পড়েছিলেন শেফালি ভার্মা। প্রতিকার চোট পাওয়ার পর দলের সুযোগ পেয়ে ফাইনালে দুরন্ত কামব্যাক সেই শেফালি ভার্মার। ব্যাটে অনবদ্য 87 রান, বল হাতে 2 উইকেট শেফালি ভার্মার। আর এই ঐতিহাসিক জয়ের পর মধ্যরাতেই শুরু হলো সেলিব্রেশন। কাশ্মীর থেকে কন্যাকুমারী বাজি পুড়িয়ে ঢাকঢোল পিটিয়ে তেরঙ্গাকে মুড়ে নিয়ে শুরু হলো এই উৎসব। বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দল দুরন্ত জয় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আত্মবিশ্বাস এবং দক্ষতার জয়, পুরো টুর্নামেন্টে দলগত পারফরমেন্সে ভর করে এই জয়। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতে খেলাকে আরও এগিয়ে নিয়ে যাবে। পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা, অভিনন্দন বার্তা জানিয়ে পোস্ট করেছেন। বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দল দুরন্ত জয়, আত্মবিশ্বাস এবং দক্ষতার জয়, পুরো টুর্নামেন্টে দলগত পারফরমেন্সের উপর ভর করে এই জয় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, এই ঐতিহাসিক জয় ভবিষ্যতে খেলাকে আরও এগিয়ে নিয়ে যাবে। অভিনন্দন বার্তা পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উইমেন ইন ব্লুর জন্য সারা দেশ গর্বিত, তাদের লড়াই পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে, পোস্টে লিখেছেন মুখ্যমন্ত্রী। আর এবার চোখ রাখবো পরের খবরে। হাবড়ার পর এবার বসিরহাট। উত্তর 24 পরগনায় ফের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ। 34 জনের অভিযোগ 2002 সালে তাদের ভোটার তালিকায় নাম থাকলেও কমিশনের ওয়েবসাইটে আপলোড করা 2002 এর তালিকায় তাদের নাম নেই। বিষয়টি এসডিও এবং বিডিওকে লিখিতভাবে জানানো হয়েছে। আমরা খুব আতঙ্কে আছি। আমরা 2002 সালে ভোট দিয়েছি, কিন্তু সেই এটা চেপে দিয়েছে। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, তার প্রমাণ হিসেবে রয়েছে এই নথি। অথচ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সম্প্রতি আপলোড করা 2002 সালের ভোটার তালিকায় নাম নেই আক্তারুল সর্দারের। ফের বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল উত্তর 24 পরগনায়। হাবড়ার পর এবার বসিরহাট। পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালে ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়েছিল, তাই চলতি বছর 2002 সালের ভোটার তালিকাকে ভিত্তি করেই এবারের এসআইআর করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় 2002 এর তালিকায় কোনো ভোটার বা তার বাবা মায়ের নাম যদি না থাকে, তাহলে তাদের 12টি নথির মধ্যে যে কোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে। এখানেই আতঙ্কে ভুগছেন বসিরহাটের সংগ্রামপুরের একাধিক ভোটার। তাদের অভিযোগ, বিরামনগর উত্তর ও দক্ষিণ এলাকার 34 জন বাসিন্দার 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলেও বর্তমানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা 2002 এর ভোটার তালিকায় তাদের নাম নেই। আমরা 2002 সালে আমরা নিজেরাই ভোট দিয়েছি। হার্ড কপিতে আমাদের 2002 সালে নাম আছে, কিন্তু এখন কমিশনার যে লিস্ট, নির্বাচন কমিশনার যে নতুন অনলাইনে যে লিস্টটা দিয়েছে, সেই লিস্টটিতে আমাদের নাম নেই। এটা শুধু আমার পক্ষে নয়, এরকম 34 জনের। আমাদের এই যে 34 জনের নামটা কেন বাদ গেল, কমিশনার কেন বাদ দিল, এটা তো আমরা ভয়ে আতঙ্কে আছি। 2002 সালে ভোট দিয়েছি, হ্যাঁ, তাহলে এখন নাম আসলো না কেন? আসলো না, সরকার চেপে দিয়েছে। নামটা ওঠে, সেই জন্যই তো আমরা আবেদন করছি। নাম বাদ পড়ার অভিযোগ পৌঁছেছে স্থানীয় বিএলওর কানেও। আমার একজন পরিচিত, সে আমার বাড়িতে এসেছিল। ইলেকশন কমিশন থেকে যে ভোটার লিস্ট দিয়েছে, সেই লিস্টে তার নাম পাওয়া যায়নি। তো ও পরে একদিন আমার কাছে ওই 2002 সালেরই একটা সংযোজন পাতার
একটা লিস্ট দেখিয়ে বলল এই দেখো আমার নাম আছে, সেটা ডিনাই করতেও পারিনি। আমি তখন এটাকে ইলেকশন ওসিকে আমি ইনফর্ম করি। ইলেকশন ওসি তখন বললেন উনি যে আপনি যে লিস্ট প্রোভাইড করা হয়েছে আপনাকে তার উপরে ভিত্তি করে কাজ করুন। এসআইআর আবহে শুরু থেকেই কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলে আসছে তৃণমূল। একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে 2002-এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002-এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। কার্যত একই অভিযোগ শোনা গেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের গলাতেও। বিরামনগর গ্রামে সেই সময় ভোটার ছিল 892 জন, কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া ওয়েবসাইটে যে তালিকা আমরা দেখছি তাতে 34 জনের নাম কাজ চুপি করে 858 জনের নাম ওখানে প্রকাশ করেছে। এই 34 জন এরা বর্তমানে আতঙ্কে আছে। ইল প্রিপেয়ার্ড নির্বাচন কমিশন 2002-এ যাদের নাম আছে তাদের আর অন্য কোনো তথ্য প্রমাণ লাগবে না, অথবা তার লিঙ্কে যারা আছে। 2002-এ ওরা যে লিস্টটা দিয়েছে তাতে নাম নেই, অথচ 2002-এর হার্ড কপিতে নাম আছে। অনেকের কাছে তো পুরনো ভোটার লিস্ট রাখা থাকে, 2002-এর হার্ড কপিতে আছে। তাহলে হার্ড কপিতে যা আছে ওদের কপিতে তা নেই কেন? এরকম অনেকগুলো জায়গাতে পাওয়া গেছে। আমরা বলেছি যে নির্বাচন কমিশন সেটা করুক, কিন্তু এরা আসলে তালগোল পাকাতে চায়, আসলে মানুষকে হেনস্থা করতে চায়। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ বিজেপি। সীমান্তবর্তী এলাকা, এখানে এই যে ধরনের অভিযোগ আসছে যে 34 জনের নাম বাদ গিয়েছে, ইসিআইয়ের কাজ করছে, নির্বাচন কমিশন নিজের দেখছে, কিন্তু সন্দেহবশত কোনো কথা আমরা বলছি না। আমরা ভারতীয় জনতা পার্টি বিচক্ষণ কথা, একজনও ভারতীয় বাদ যাবে না, এটা মূল কথা। কিন্তু যারা ভারতীয় না, যারা রোহিঙ্গা বাংলাদেশি, তাদের জন্যে যদি কেউ চিল্লায় সেটা ভুল করবে, কারণ তাদের সঙ্গে তাদেরও ব্যবস্থা হবে। গোটা বিষয়টি মহকুমা শাসক ও স্থানীয় বিডিওকে লিখিতভাবে জানিয়েছেন নাম বাদ যাওয়া ভোটাররা। সৌমেন পাল ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।